নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসটি তাদের জীবনের জন্য কী গ্রহ সন্নিবেশ ঘটতে চলেছে তা একবার দেখে নেওয়া যাক। কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে গোচর করবেন, কেতু আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন, শনি আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন এবং রাহু আপনাদের নবম ঘরে গোচর করবেন। জুলাই মাসের প্রথমার্ধে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রবি ও শুক্র আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন, বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন এবং মঙ্গল আপনাদের দশম ঘরে গোচর করবেন। 6 জুলাই থেকে শুক্র আপনাদের রাশিতে এবং 10 জুলাই থেকে মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর শুরু করবেন। 15 জুলাই থেকে রবি আপনাদের রাশিতে এবং 18 জুলাই থেকে বুধ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক আগামী জুলাই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমেই দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি। কর্মক্ষেত্রের দিকটি বলতে গেলে আগামী জুলাই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুবই অনুকূল হতে চলেছে। কর্কট রাশির সাপেক্ষে আপনাদের রাজ্যকারক গ্রহ হল মঙ্গল। আগামী সারা মাস জুড়ে মঙ্গল প্রথমে সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম ঘরে গোচর করবেন, তারপর তিনি একাদশভাবে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর করবেন। সুতরাং কর্মক্ষেত্রেও আপনাদের জন্য খুবই শক্তিশালী হতে চলেছে। আপনারা নিজের কর্মস্থানে একজন নিজেকে লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন এবং আপনাদের আয়ও বৃদ্ধি হবে কয়েক গুণ। জুলাই মাসের প্রথম অর্ধের পর যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং তার সাথে সাথে আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি অলরেডি গোচর করছেন, তখন আপনারা বিরাট কোনো পদোন্নতির সম্ভাবনাও পেতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ভাগ্য ভালো যাবে, কিন্তু ব্যবসা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত এই মাসে নেবেন না। এই মাসে আপনার ব্যবসা সংক্রান্ত বিশেষ কোনো লোকের সাথে আপনার পরিচয় হতে পারে, যার ফলে আপনাদের ব্যবসা আরও সুচারুরূপে আপনারা চালাতে সক্ষম হবেন এবং ব্যবসাকে সম্প্রসারণও করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটি। জুলাই মাসের গ্রহ সন্নিবেশ সাপেক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের আয়ও যেমন হবে ব্যয়ও তেমন হবে। মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশ ঘরে রবি ও শুক্র যোগ তৈরি হয়েছে, যার ফলে আপনাদের ব্যয় খুব বেশি হতে পারে। এই সমস্ত খরচগুলিকে আপনাদের সাবধানে নিয়ন্ত্রণ করতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের রাশিতে এবং রবিও আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের ব্যয়টা হ্রাস পেতে শুরু করবে এবং অলরেডি আপনাদের একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। তাই মাস এগোনোর সাথে সাথে বিশেষ করে দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের আয়ের দিক থেকেও অনেক অগ্রগতি ঘটতে দেখা যাবে এবং আপনারা অর্থনৈতিকভাবে বলীয়ান হয়ে উঠবেন। তবে এই সময় কোনো বড় আর্থিক বিনিয়োগ থেকে দূরে থাকবেন, কারণ আপনাদের অষ্টম ঘরে শনি মহারাজ গোচর করছেন এবং তিনি আরও 8.5 মাস মতো আপনাদের অষ্টম ঘরেই গোচর করবেন। তাই এখন কোনো বড় অর্থনৈতিক বিনিয়োগ থেকে আপনারা দূরে থাকুন। আপনাদের একাদশ ঘরে যখন বৃহস্পতি ও মঙ্গল যুক্ত হবেন, তখন আপনাদের পুরনো কোনো ইচ্ছে অর্থনৈতিক দিক থেকে তা সম্পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন, তারা মাসের দ্বিতীয়ার্ধ থেকে ভালো মুনাফার মুখ দেখতে পাবেন এবং আস্তে আস্তে নিজের ব্যবসাকেও সম্প্রসারিত করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটিতে মোটামুটি একটা ফল আশা করতে পারেন।
বর্তমানে আপনাদের অষ্টম ঘরে শনি গোচর করছেন এবং জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের দ্বাদশ ঘরে রবিও গোচর করবে। সুতরাং আপনাদের চোখের কোনো সমস্যা, মাথা ব্যথার কোনো সমস্যা ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। যেহেতু শনি মহারাজ আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন, তাই পায়ে আঘাত লাগা, কোমরে যন্ত্রণা, আর্থারাইটিসের প্রবলেম, হাড়ের কোনো ব্যাপার আপনাদেরকে ভোগাতে পারে। এই সমস্ত থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বর্তমানে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা তিনি আপনাদের পঞ্চম ভাবকে দেখছেন। তার ফলে আপনাদের জীবনে প্রেমের জন্য একটি অত্যন্ত অনুকূল সময়। 10ই জুলাইয়ের পর যখন মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করে যাবেন এবং বৃহস্পতির সাথে যুক্ত হবেন, তখন আপনারা বাড়িতে আপনাদের প্রেম সম্পর্কে জানাতে পারেন বা নিজের প্রেমিক বা প্রেমিকাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত, তারাও তাদের জীবনে অনুকূল একটু সময় অতিবাহিত করবে। কিন্তু আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো উটকো ঝামেলা আসতে পারে, যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ অষ্টম ঘরে গোচর করছেন। তাই এরকম কোনো ঝামেলা যদি আপনাদের জীবনে আসে, তাহলে অবশ্যই সেগুলিকে ঠান্ডা মাথায় শান্ত স্বভাবের দ্বারা মিটমাট করে নেওয়ার চেষ্টা করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করে যাবেন, তখন আবার আপনাদের জীবনে রোমান্টিকতা ফিরে আসবে। তবে 15ই জুলাইয়ের পর থেকে যখন রবি আপনাদের রাশিতে শুক্রর সাথে যুক্ত হবেন, তখন আপনাদের দুজনকার মধ্যে ছোটোখাটো মতপার্থক্য বা অহংবোধের সৃষ্টি হতে পারে। তাই এই সময়টি থেকে মাসের শেষ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক দিক থেকে আগামী জুলাই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের মোটামুটি শুভভাবেই কাটতে চলেছে। মাসের প্রথম দিকে আপনাদের চতুর্থ গৃহের অধিপতি শুক্র আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন, যার ফলে দূর কোনো ভ্রমণের যোগ আপনাদের পরিবারে সবাইকার সাথে দেখা যাচ্ছে, বা আপনি নিজের কাজের ক্ষেত্রে দূরে কোনো কাজের জন্য যেতে পারেন, যেখানে আপনাকে আপনাদের পরিবারের থেকে অনেক দূরে থাকতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের রাশিতে গোচর করে যাবেন এবং আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গল আপনাদের একাদশ ঘরে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর শুরু করবেন, তখন থেকে আপনাদের পারিবারিক জীবন আরও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পত্তি বৃদ্ধিরও একটি প্রবল যোগ দেখা যাচ্ছে। রবি আপনাদের মাসের প্রথমার্ধে দ্বাদশ ঘরে গোচর করবেন, যার ফলে পারিবারিক কিছু বিষয়ের জন্য আপনাদের ব্যয় করতে হবে। আপনারা আপনাদের ভাই বোনের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করবেন, তবে আপনাদের ভাই বোনের মনে মাঝে মাঝে কিছু সন্দেহের অবকাশ তৈরি হতে পারে। চেষ্টা করবেন সেই সন্দেহগুলোকে আপনারা সুন্দরভাবে কাটিয়ে তুলতে। প্রতিকার স্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। শ্রী বজরং বাণ প্রত্যেক দিন পাঠ করবেন। শনিবার দিন কালো পিঁপড়েকে আটা ও চিনি মিশ্রিত গুলি করে খাওয়াবেন। প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের পূজা করবেন এবং দুধ ও গঙ্গাজল সহকারে মহাদেবের অভিষেক করবেন। আশা করছি প্রিয় বন্ধুরা, প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।